গুড মর্নিং সকলকে। আজ একটি বিশেষ দিন, জগন্নাথের ঘরে ফেরার পালা। এই কটা দিন এক আলাদাই অনুভূতি ছিল, এক আলাদাই আনন্দ। বাড়িতে জগন্নাথ আগমন হয়েছিল যে, আজ তাকে বিদায় জানানোর পালা। সকাল থেকেই তারই তোড়জোড় চলছে। নিজেদের স্বার্থ মতন কটা দিন তার সেবা করেছি। ভুল ত্রুটি হয়তো হয়েছে, কিন্তু যতটুকু করেছি সবটাই মন থেকে। আজ তারই আনন্দে ছোট্ট ভোগের আয়োজন চলছে। আজ তার সেবায় সাজিয়ে রাখলাম ভোগের থালা, খিচুড়ি, আলুর দম, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, তার সাথে ভক্তিভরা আশীর্বাদ প্রার্থনা। সোজা রথের দিন পুরো বাড়িটা ভরেছিল আনন্দে, শঙ্খ, উলুধ্বনি আর ভক্তদের ভিড়ে। তিনি এসেছিলেন আমাদের কৃষ্ণ মন্দিরে, কিছুদিনের জন্য অতিথি হয়েছিলেন। জগন্নাথ আবার ফিরবেন বছর পর, কিন্তু এই বছরের এই অনুভূতি, আমাদের বাড়িতে এসে থাকা, সেটা আমার জীবনের জন্য আশীর্বাদ। রথযাত্রা শেষ, কিন্তু ভক্তি চিরদিনের। উল্টো রথযাত্রা মানেই আবার জগন্নাথের তার ভাই বোনকে নিয়ে বাড়ি ফেরা, তার নিজের কক্ষে, নিজের মন্দিরে ফিরে যাওয়া, আবার নতুন আশায় মন ভরা। প্রাণের পাপা ধীরে ধীরে এক এক করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তার নিজের আসনে বসিয়ে নিচ্ছেন, রথে উঠিয়ে নিচ্ছেন আর কি। তাদের বাড়ি ফিরতে হবে যে। মনটা সত্যি আজ খুব খারাপ লাগছে, কারণ তারা এতদিন ছিলেন, ঘরটা যেন ভরেছিল, কিন্তু আজ তারা চলে যাচ্ছেন, তাই জন্য মন্দিরটাও ফাঁকা ফাঁকা লাগছে। তারা যে আসনটায় বসেছিলেন, সত্যি সেই আসনটাও আজ ফাঁকা। আবার আসবেন পরের বছর, যেমন নিয়ে এসেছি তাকে তো আবার পৌঁছে দিতে হবে, তাই না? তাই আমরাও তার সাথেই যাচ্ছি তাকে দিয়ে আসতে তার নিজের বাড়িতে। এসবের মধ্যে টান কিন্তু খুব এক্সাইটেড, কারণ সে আবার রথ টানতে পারবে। সেই জন্য সবার আগে ছুটে গিয়ে দড়িটাকে টেনে ধরেছে। সে টানবে তাই। সে কি একা পারে? কিন্তু কে শুনে কার কথা, তাকে তো টানতেই হবে। সবাই মিলে এক এক করে আমরা এগিয়ে চললাম তার নিজের বাড়ির পথে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। মমপিটু চ্যানেলে এরকম গল্প নিয়ে আসবো আবার। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, একটু উৎসাহ পাবো। আর কমেন্টে জানাতে পারেন আপনারা কিভাবে দিনটি কাটালেন। আজ আসি, দেখা হবে আবার কোনো ব্লগে। সবাই মিলে আরও একবার জয় জগন্নাথ।